আগস্টের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনার তারেক রহমান যত ভিডিও বার্তায় যত কথা বলেছেন, সভা সমাবেশে কথা বলেছেন, অথবা তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, কোনো কিছুতেই ওনার দোষ খুঁজে পাওয়া যায় নাই। ইভেন স্লিপ অফ টাং হবে এবং ওইটা ধরে ওনাকে ওনার সমালোচনা করবে অথবা ওনাকে বিতর্কিত করার চেষ্টা করবে, এইরকম কোনো কিছু আজকে পর্যন্ত পাওয়া যায় নাই। এবং হাসিনা ওনার নামে যে সকল মামলা করেছিল, অপবাদের মামলা, এগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন মানে সরকার থাকা অবস্থায় কোর্ট ওগুলোকে ওই মামলাগুলো কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। তারেক রহমান এবং বিএনপি একের পর এক দেশের সাথে, জনগণের সাথে একের পর এক ভালো কাজ করে যাচ্ছিলেন। বন্যার্তদের সহায়তা, কোনায় কোনায় বিভিন্ন জায়গায় যখনই শুনছেন যে কোনো মানুষ কোনো বিপদে আছে, অথবা ক্যান্সার আক্রান্ত, অথবা শহীদ পরিবারের পাশে, মানে প্রত্যেকটা জায়গায় ভালো কাজে কিন্তু তারেক রহমান মানে দেশের কোনায় কোনায় যায় উনি নিজে মানে পৌঁছে যাচ্ছেন। আর এই বিষয়টা অনেকেই ভালো চোখে নেয় নাই। জনগণের সাথে উনি এমনভাবে সম্পৃক্ত হয়েছেন এবং জনগণের জন্য ভালো এমন সব কাজ উনি করছিলেন। এটা তারেক রহমানের একটা হিউজ জনপ্রিয়তা কিন্তু আগে থেকে, কিন্তু এবার যেটা হয়েছে যে তারেক রহমানের কোনো ভুল না পাওয়ার কারণে পুরা দেশের মানুষ আরও ওনার দিকে আকৃষ্ট। এখানে একটা ব্যাপার দাঁড়ায়, একদিকে হলো তারেক রহমানের হিউজ জনপ্রিয়তা, আরেকদিকে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে। তার মানে ডিসেম্বরের পরেই আশা করি যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে। আর খেলাটা কিন্তু শুরু হয়েছে এই অন্তর্বর্তী সরকার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, মানে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, এই ঘোষণার পর থেকেই তারেক রহমানের জনপ্রিয়তা এবং এই ঘোষণা, এই দুইটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকায় আছে, যেটা অনেকেরই ভালো লাগে না। একটা জিনিস খেয়াল করবেন, যে সকল দল নির্বাচন চায় না, অথবা আমি দল বলবো না, যে সকল অপশক্তি নির্বাচন চায় না, তারা বিএনপির একদম নিচ থেকে টার্গেট করে 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 উপরের দিকে উঠছিলেন, ঠিক আছে? এবং লাস্ট টার্গেট ছিল কিন্তু তারেক রহমান, যে তারেক রহমানকে আর লাস্টের দিকে ওনারা বিতর্কিত করে দেবেন। কিন্তু ওই যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে দিছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, তার মানে কি ওনাকে কী করতে হবে, আরও আগে, ঠিক আছে, বিতর্কিত করার চেষ্টা করতে হবে। আর তার ফার্স্ট অ্যাটেম্প ছিল হলো গতকাল, এই যে তারেক রহমানের নামে স্লোগান দেওয়া হলো, কোনো কিছু বিচার না করে তারেক রহমানকে এখানে জড়ানোর চেষ্টা করা হলো। এটা ভাবছেন যে সাধারণ কোনো ঘটনা? এটা সাধারণ কোনো ঘটনা, এটা একদম মানে কোনো সাধারণ ঘটনা, এটা একদম পরিকল্পনা করে তারপরে এই ঘটনা ঘটানো হয়েছে এবং তারেক রহমানের নামে স্লোগান দেওয়া হয়েছে, যে একদম পরিকল্পনা মাফিক ওনাকে বিতর্কিত করার প্রথম প্রচেষ্টা হিসেবে। আজকের ঘটনায় আসি, তাতে আবার একটু জল ঢেলে দিছে, ঠিক আছে, সেটা হলো পুলিশ আবার বলে দিছে যে এটার সাথে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা নাই। দুইজনের ব্যবসায়ী যে কোন দল, এই কোন দলের কারণে সোহাগ হত্যাকাণ্ড হয়েছে। এখন আমি বলতেছি না সোহাগ হত্যাকাণ্ড, সোহাগ যতই খারাপ হয়, সোহাগের নামে আরও অনেক নিউজ আসতেছে, মিডফোর্ড এরিয়ায় সে খুবই নির্যাতন করছে, এই কারণে যাই হোক, তার হত্যা সমর্থন করতেছে না, কিন্তু এই হত্যা নিয়ে, ঠিক আছে, যে অপচেষ্টা হইতেছে তারেক রহমানকে বিতর্কিত করার, ঠিক আছে, আমার কথা হলো ওইটা নিয়ে, যে একদম তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করা হইতেছে। আসেন একটা গল্প বলি, ধরেন আমরা দুই ভাই, আমার বাবার সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে হলো আমাদের একটা দ্বন্দ্ব আছে, এবং আমরা দুই ভাই বিএনপি সাপোর্টার। এখন দুই ভাই হিউজ মারামারি করছি, এক ভাই, ঠিক আছে, মরে গেছে, এক ভাই একদম কেল্লাফতে। তো এক ভাই যখন মরে, তখন আপনি নিউজ কি করবেন এটা নিয়ে, যে সম্পত্তি নিয়ে, ঠিক আছে, দ্বন্দ্বে দুই ভাইয়ের মারামারিতে এক ভাইয়ের মৃত্যু, এটা করবেন না বিএনপির দুই সাপোর্টার, অথবা আমরা দুইজনই বিএনপি সাপোর্টার ছিলাম, ধরেন যে বিএনপির দুই সাপোর্টারের মধ্যে, ঠিক আছে, কি হইতেছে, যে জমি নিয়ে দ্বন্দ্বে এক ভাইয়ের হাতে ভাই খুন, এরকমই তো নিউজ করবেন, ঠিক আছে না? বিএনপির বিরুদ্ধে যেহেতু একটা অপশক্তি লেগে আছে, তারা নিউজ করবে যে বিএনপির দুই সমর্থক, ঠিক আছে, একজনের মারামারি করছে এবং একজনের হাতে, ঠিক আছে, আরেকজনের মৃত্যু হয়েছে। আর বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হইতেছে, ঠিক আছে, মানে এখন হইতেছে, আগে হয়েছে, ভবিষ্যতে হবে, এটা আমার কারো অজানা নাই, আমরা আলোচনার দিকে ওদিকে না গেলাম। ঘটনায় ফিরে আসি। গতকাল সোহাগ হত্যার যে ভিডিও ভাইরাল হয়েছে, এটা তো আগের ঘটনা, কিন্তু গতকাল হলো ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিওকে কেন্দ্র করেই এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিছে। এই স্লোগান কারা দিল? এই স্লোগান, ঠিক আছে, সাধারণ জনতা দিল না গুপ্ত বাহিনী যারা নির্বাচন চায় না? সাধারণ ছাত্ররা তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগান দেয় নাই, স্লোগান দিছে হলো গুপ্ত বাহিনী যারা নির্বাচন চায় না, ঠিক আছে? বিচার যদি চাইতেই হয়, তাহলে আপনার কুয়েটের ঘটনায় বহিষ্কার হওয়া যুবদল নেতাকে গুলি করে এবং পায়ে রক কেটে যে হত্যা করা হলো, ওইটার বিচার চাওয়া যায় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার বিচার চাওয়া যায় না? কোথায় ছিল যখন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হয়, যখন আপনার তোফাজ্জলকে হত্যা করা হয়, তখন তারা বিচার চাইছে, ঠিক আছে না? তখন তারা চোখ মুখ কান সবই বন্ধ ছিল এবং তারা গর্তের ভিতরে ছিল। তাদের চুপ থাকার একটাই কারণ, ঠিক আছে, তাদের প্রধান এজেন্ডাই এখন তারেক রহমানকে বিতর্কিত করা। আর তারা যে সময় নিয়ে এগোচ্ছিল এই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দেওয়ার পরে, ঠিক আছে, তারা ভাবছে যে তারেক রহমানকে যদি পরে ধরি তাহলে তো ওই সময় পর্যন্ত যাইতে পারবো না, তাহলে তারেক রহমানকে আগেই মানে ধরতে হবে। এবং এই সোহাগ হত্যার
মানে ব্যাপারটা নিয়ে আপনারা তারেক রহমানকে ইনভলভ করার ট্রাই করতেছেন, কিন্তু দেশের সাধারণ জনগণ বুঝে। এবার আসেন, ঠিক আছে, তাহলে কি বিএনপির কোনো দোষ নাই? ঠিক আছে, বিএনপির দোষ আছে। বিএনপির দোষ হলো, ঠিক আছে, এই যে কিছু নেতা যারা টাকার বিনিময়ে, ঠিক আছে, বিক্রি হয়ে যায়, এবং যারা যারে তারে পোস্টে আনতেছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করতেছে না, তার দল ভারী করার জন্য যে কিছু লোককে পোস্টে আনতেছে, এই সব নেতার কারণে এরকম ঘটতেছে। এবং একটা কথা মনে রাখেন যে গুপ্ত বাহিনীর লোক বিএনপিতে এই পরিমাণ ভরে গেছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। দেখবেন যে হঠাৎ করে একটা ইস্যু নিয়ে একটা পুরা কমিটির বইলা দিল যে তোমরা পদত্যাগ করো, তারা পদত্যাগের নাটক সাজাইলো, মানে সাজাইতেছে যে আমাদের বিএনপির যে কোনো সংগঠন থেকে তারা পদত্যাগ করতেছে। এমনিই তো মানে একজন পোস্টেড না, সে পদত্যাগ করা নাটক করে, যখন একজন কোনোভাবে দলের ভিতরে ঢুকে যাবে, পোস্টেড হয়ে যাবে, তখন এই ধরনের পদত্যাগ করা মানে তারা করে নাটক করবে। সেকেন্ড হলো আমাদের বিএনপি, ঠিক আছে, এই যে অপপ্রচারগুলো আছে, বিএনপি এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে আরও অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। একটা কথা বারবার বলি এবং আজকেও বলি, বিএনপি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া এই সকল দিক দিয়ে অনেক পিছায়া। বিএনপিকে এই সকল মানে মিডিয়া, মূলধারার মিডিয়া, সোশ্যাল মিডিয়া অথবা এই ধরনের যে ব্যাপারগুলো আছে, বিএনপিকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। এবং প্রত্যেকটা এই যে আপনার অপপ্রচার, গুপ্তবাহিনীর অপপ্রচার অথবা ফ্যাসিস্টদের অপপ্রচার, এগুলা রুখা দিতে হবে এবং জনগণের সাথে সত্য তুলে ধরার জন্য শক্তিশালী মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অথবা যারা কাজ করতে চায় এবং পত্রিকা, এগুলার কোনো বিকল্প নাই। এবং লাস্টের কথা হলো ভাই, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই, কঠিন থেকে কঠিনতম, এবং দেশের আইনের, ঠিক আছে, প্রচলিত আইনের যে বিচার হবে ওইটাই আমরা চাই। সেই ক্ষেত্রে দল মত নির্বিশেষ, ঠিক আছে, সবাই যাতে আপনার একদম সঠিক এবং সুন্দর বিচারটা পায়, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। কিন্তু এই যে বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারণা যেটা চালানো হচ্ছে, ঠিক আছে, এইটা একটা এজেন্ডা, এটা আপনাদের বুঝতে হবে। এবং এর জন্য যারা বিএনপি নেতাকর্মী এবং তৃণমূল যারা আছেন তাদেরকে সাবধান থাকতে হবে। এবং দলের ভিতরে যত কালো হাত আছে, দলের ভিতরে যাদের মনে হবে যে এ দলের ক্ষতি করতে পারে, এ বিভিন্ন অপকর্ম করতে পারবে, তাদের বিরুদ্ধে আগে থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা উচিত। বাংলাদেশ জিন্দাবাদ।